দিন ধরেই ভাবছিলাম এই গোলাপগুলোকে পটিং করব। দেখো ফুলগুলোর কি দশা। তো এর মধ্যে বেশি দিন রাখা যাবে না। আর তার মধ্যে এই গাছটাও নতুন এসেছি, এই গাছটাও কিন্তু শুকিয়ে গেছে। তো অনেকদিন ধরেই ভাবার পর আজকে কিন্তু আমি ডিসাইড করে নিয়েছি, যতই বাধা বিপত্তি আসুক আজকে কিন্তু পটিং করেই ছাড়বো। তো বেশ কিছুদিন ধরে মাটিগুলো এগুলো কিন্তু পুরনো মাটি, পুরনো মাটিগুলো আমি রোদে শুকোতে দিয়েছিলাম বেশ কিছুদিন ধরে। তো আজকে এটাকে একটু চেলে নিয়ে পটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। তো বেশ কিছুদিন রোদ খাওয়ানোর পর আমি কিন্তু ফাইনালি মাটিটাকে চালতে বসেছি। তো দেখো একটা পাত্তির সাহায্যে ভাঙা গুঁড়ো মাটিগুলোকে একটু চেলে নিচ্ছি একটা কারণে, এর মধ্যে বেশ কিছু শিকড় বিকড় রয়েছে, কারণ এটা পুরনো মাটি। আর এর মধ্যে কিছু নুড়ি পাথরও রয়েছে। তো সেগুলোকে একটু বেছে বার করার জন্যই কিন্তু জাস্ট চেলে নেওয়া। আর চেলে নিলে আরও একটা সুবিধা হয় যে কি, মাটিটা একদম ঝুরঝুরে হয়ে যায়, টবের মধ্যে ভরতেও খুব ভালো হয়। তো দেখো আমার চালা কিন্তু হয়ে গেছে। তো এবার দেখো এর মধ্যে এই পাথরগুলো বেরিয়েছে। তো এবার টবটাকেও আমি একটু পরিষ্কার করে নিলাম। এবার টবের মধ্যে যে ছিদ্রটা আছে তাতে একটা খোলাম কুচি দিয়ে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। তো এবার এর মধ্যে আমি মাটিটাকে ভরবো। তো চলো মাটিটাকে একটু ভালো করে মিক্সড করিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবর সার। তো মাটি হচ্ছে 60% নিয়েছি, তো গোবর সার তাহলে আমি 40% নিলাম, মানে মাটির থেকে 20% মতো কম। তো দেখো মাটি আর গোবর সার আমি এখন মিক্সড করব। তো একটু বেশিটাই নিয়ে নিলাম। আর এর মধ্যে দেবো আমি লাল বালি, যেটা হচ্ছে কনস্ট্রাকশন সাইটে ব্যবহার হয়। তো বালিটা এই কারণেই দিচ্ছি যাতে জলটা স্টোরেজ না হয়, কারণ গোলাপ গাছ জল পছন্দ করে ঠিকই, কিন্তু জল জমে থাকা কিন্তু পছন্দ করে না। তো তার জন্য কিন্তু বালি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দেব নিমখোল। নিমখোল দিলে কোনো রকমভাবে কীটনাশক মানে কীটের আক্রমণ হয় না বা ফাঙ্গাসের আক্রমণ হয় না মাটির মধ্যে, যার জন্য শিকড়টাতেও ক্ষতিগ্রস্ত হয় না। তো কীটনাশক হিসাবে কাজ করে। তো দেখো আমি এখানে 2 ঢাকনা মতো নিমখোল দিয়ে দিয়েছি। তো এবার মাটিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরো মাটির মধ্যে মিশে যায়। তো দেখো টবটা আমি বেশিটা ভরিনি কিন্তু। দেখো কথা বলতে বলতে গাছগুলোই আনতে ভুলে গেছি। আমি 3টে গোলাপ গাছ আজকে পটিং করে তোমাদেরকে দেখাবো। তো চলো দেখো গাছটা আমি জল দিইনি বলে মাটিটা কিন্তু একদম শুকনো আছে, যার জন্য খুব সহজেই ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে এলো। আমার আর খাটনি করতে হলো না। তো এবার আমি এর মধ্যে যতটা সম্ভব মাটি ভরে দিচ্ছি। জল দেওয়ার মতো ফাঁকা মতো করে রাখবো। তো দেখো আমার এইটা কিন্তু ভরা হয়ে গেছে। এবার ভালো করে একটু চেপে দিলাম যাতে গাছটা সোজা হয়ে থাকে। তো এবার দ্বিতীয় গাছটা আমি বসাচ্ছি। দেখো এই গাছটারও একই অবস্থা, মাটিটা একদম ড্রাই হয়ে গেছে, যার জন্য খুব সহজেই কিন্তু বেরিয়ে এলো। তো এর মধ্যেও কিন্তু আমি মাটি ভরে দিলাম, দিয়ে টবটার ঠিক মাঝখানে গোলাপ গাছটিকে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর মাটি এখানেও পরিমাণ মতো মাটি দেবো যাতে জল দিতে অসুবিধা না হয়। তো এমনিতেই টবটা একটু ছড়ানো বলে মানে টবের জায়গাটা একটুখানি বেশি আছে, তো মাটিটা অনেকটাই ধরেছে। তো যাই হোক এবার 3 নাম্বার টবটা মানে হচ্ছে সবথেকে ছোট, মানে মিনি যে গোলাপ আছে সেই গোলাপটা আমি এর মধ্যে বসাবো। তো টবের ভেতরে গোলামকুচি দিয়ে মাটি ভরে দিয়েছি। এবার গাছটাকে বসাচ্ছি। এই গাছটারও অবস্থা কিন্তু একই রকম, খুব সহজেই কিন্তু বেরিয়ে এলো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। একটু অসুবিধা হয়েছে বুঝতেই পারছি, কারণ দেখো আলোটা একটু কম হয়ে গেছে, কারণ সন্ধে হয়ে গেছে আর আমি যেই সাইডটায় বসেছি সেখানে আলোটা নেই, তার জন্য সরি।